একটা ভিডিও অনেক ঘোরাঘুরি করতেছে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে নেপালে জেনজিরা অভ্যুত্থান করার পরে সেখানে সরকার গঠন করছে, জেনজিরা বিজয়ী হয়েছে, সে দেশের জনগণ তাদেরকে সরকারে নিয়ে গেছে। কিন্তু বাংলাদেশের জেনজিরা কেন সরকার গঠন করতে পারলো না, এই প্রশ্নটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করতেছে। এখন সেই প্রশ্নের একটা উত্তর আমি কালকে থেকে পর্যন্ত গবেষণা করে পাইলাম যে নেপালে গণঅভ্যুত্থান পরে যে জেনজিরা গণঅভ্যুত্থান করছিল, নেপালের জনগণ পাইছে শিক্ষিত, ভদ্র, দক্ষ, যোগ্য কিছু ছেলেপেলে তারা পাইছে, নেতা পাইছে, তাদেরকে তারা নির্বাচিত করে সরকারে বসাই দিয়েছে। কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে জেনজিদেরকে আমরা পাইলাম, এরা হলো বেয়াদব। দেখলাম এরা মুরব্বীদের সাথে চরম বেয়াদবি করা শুরু করলো। বাপ দাদা, দাদার দাদা, এরকম পুরা সমাজের সবার সাথে এরা বেয়াদবি শুরু করলো। এরা চাঁদাবাজি শুরু করলো। এরা মব সৃষ্টি করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করলো। তো এরা ক্ষমতায় না যেয়েই যেভাবে মব সৃষ্টি করিয়া, মামলাবাজি করিয়া সারা দেশ থেকে যেভাবে লুটপাট করা শুরু করলো, যেমন এ তো ছাত্র, যে ছাত্ররা ভাত খেতে পারতো না, এটা লজ্জার কিছু নেই, সব ছাত্রদের অবস্থা একই থাকে। যাই হোক, তো যারা ডিম দিয়ে ভাত খাওয়াটা ছিল যাদের স্বপ্ন, একটু রুটি ভাজি যাদের ছিল স্বপ্ন, তারা অভ্যুত্থান করার পরে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এবং তারা সারা দেশে মব সম্রাট নামে তারা দেশ বিদেশে পরিচিতি পেল এবং মবের রাজত্ব কায়েম করলো তারা। তাইলে কি হলো যে তারা মামলাবাজি শুরু করলো। তাইলে আমরা বাংলাদেশে অভ্যুত্থানের পরে পাইছি জেনজিদের মধ্যে মামলাবাজ, মববাজ, চাঁদাবাজ, লুটপাটবাজ, নির্যাতনবাজ, আরও পেয়েছি আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গালিবাজ, যে গালিটাকে তারা সমাজে এই অভ্যুত্থানের পরে প্রবর্তন করলো, যা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, যা ভাষায় প্রকাশ করা যায় না, এই গালিবাজ আমরা পাইলাম। তাহলে এই যে যারা এই প্রশ্ন করতেছেন বা দাবি করতেছেন যে দেখেন নেপালে যারা অভ্যুত্থান করেছিল জেনজিরা, তাদেরকে সে দেশের মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দিল, আমাদেরকে দিল না। এটা বিশেষ করে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতারা লিখছে, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বৃদ্ধি ছেলেপেলে ফেসবুকে লিখতেছে। তো তাদের কাছে উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু নেপালের ঘটনাবলিও কিন্তু আমরা সবাই ফলো করছি। আচ্ছা দেখো তো তারা কি এগুলো করছে? তারা পাইছে শিক্ষিত ভদ্র ছেলেগুলোরে পাইছে, তাদেরকে দেশের জনগণ নির্বাচিত করছে। আর আমরা তো পাইছি কি কি, এটা বললামই, আর বিস্তারিত বলার তো কিছু নেই। আমরা ওই অভ্যুত্থানের পরে পেয়েছি মববাজ, মামলাবাজ, গালিবাজ আর একচ্ছত্র বেয়াদব এবং লুটপাটকারী, বিশৃঙ্খলাকারী। এটি তো 18 মাস ধরে আমরা দেশে দেখেছি। তাহলে জনগণ কেন তোমাদেরকে নির্বাচিত করবে? শুধু নির্বাচিত না, তোমাদের ভবিষ্যতে যে কঠিন বিচারের মুখোমুখি হইবা। নেপালের দিকে চিন্তা করতেছ, যত মব সন্ত্রাস হয়েছে দেশের, এখনো তো মব চলতেছে দেশে, এখনো তোমরা ক্ষমতায় না যেয়েই জেনজিরা আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে গেছে শত শত কোটি টাকার। কিন্তু জনগণ যদি ভোট দিয়ে সরকারে পাঠাইত, তাহলে কি করতো তোমরা? তাহলে তো পুরো দেশটাকেই তোমরা বিক্রি করে দিতা। তো যারা এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে করছে, তাদের জন্য এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন।